হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে আর ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের বিষয় 2025 উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার SAQ প্রশ্ন, SAQ শর্ট আনসার টাইপ কোশ্চেন, অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। প্রশ্নের মান এক এরকম 16টি প্রশ্নের উত্তর দিতে হবে। 16টি প্রশ্নের উত্তর লিখতে হবে পরীক্ষায়, 16 নম্বর। আজকের ভিডিও উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান SAQ সাজেশন, প্রশ্নের মান 1 অর্থাৎ 16 নম্বরের উপর সাজেশন। আজকের সাজেশনটা যদি পড়ো তাহলে তোমরা এখান থেকে 16 নম্বর পাবে, 16 নম্বর পরীক্ষাতে কমন পাবে। আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন। আমি ঘরে বসে নিজেই পরিশ্রম করে বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রা, বিভিন্ন রাইটারের পাঠ্যসূচি, পাঠ্যপুস্তক, বই, ঠিক আছে, তারপরে বিগত বছরের প্রশ্নপত্র, কোশ্চেন পেপার দেখে চিন্তা ভাবনা করে যে কোন বছর কোন প্রশ্ন এসেছিল, তাহলে এবার কোন প্রশ্ন আসবে, এগুলো নিজে মূল্যায়ন করে দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি সাজেশন তৈরি করে থাকি। আমার সাজেশন, আমি এটুকুন বলতে পারি, নাম্বার 1 সাজেশন। 100% গ্যারান্টি কমন পড়বে, পরীক্ষাতে আসবে। তোমরা গেইনার হবে, ভালো রেজাল্ট করবে, A++ নম্বর পাবে, গ্রেড পাবে। সবারই ফার্স্ট ডিভিশনের উপরে নম্বর থাকবে যদি আমার সাজেশন ভালো করে পড়ো। তো এখন যেটা বলবো সেটা হচ্ছে আজকের সাজেশন। আমি একটু আগেই বললাম, রাষ্ট্রবিজ্ঞান উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সাজেশন SAQ অতি সংক্ষিপ্ত প্রশ্ন। ঠিক আছে, বলে দিচ্ছি। প্রশ্নের মান 1, আজকের সাজেশন 16 নম্বরের উপর। পলিটিক্যাল সায়েন্স সাজেশন HS 2025 পলিটিক্যাল সায়েন্স সাজেশন, প্রশ্নের মান 1 SAQ। তোমরা খাতা কলম বের করো এবং লিখে নাও এই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। টেস্ট এবং অ্যানুয়াল এক্সাম দুটো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। টেস্ট পরীক্ষাতেও এগুলো আসবে, অ্যানুয়াল এক্সামও এগুলো আসবে। আমি একবারে সাজেশন করেছি, টেস্ট আর অ্যানুয়ালের জন্য আমি আলাদা কোনো সাজেশন তৈরি করিনি, একটাই আমার সাজেশন। আর আমি খুব অ্যাডভান্স, খুব তাড়াতাড়ি, অনেকটা দেরি আছে তোমাদের পরীক্ষার, ফাইনাল কি টেস্ট বলো, সব পরীক্ষারই দেরি আছে। টেস্ট হবে দুর্গাপুজোর পরে, তারপরে আবার 2 মাস পরে অ্যানুয়াল এক্সাম, 2 মাস 2.5 মাস পরে। তাহলে আমি জুলাই মাসে তোমাদের সাজেশন করছি, 2024-এর জুলাই মাস সাজেশন পোস্ট করছি। তাহলে কতটা সময় পাচ্ছ, ভালো করে ধীরে সুস্থে এগুলো পড়ো, পড়ে মুখস্থ করে খাতায় না দেখে লেখো, প্র্যাকটিস করো। আমি আশা করি রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস পরীক্ষাতে বা সোশিওলজি পরীক্ষাতে আমার সাজেশন ফলো করলে তোমরা 100তে পরীক্ষা, যদিও রিটেন 80 আর প্রজেক্ট সহ হচ্ছে 100, প্রজেক্টের 20, তার প্রজেক্টে মানে 15-এর উপরেই পাবে সবাই, 15, 16, 17, 18, 19, 20, 20তে 20 ওটা পেয়ে যাবে। কিন্তু রিটেন পরীক্ষা যে 80 নম্বরের পরীক্ষা, এটা তোমাদের ভালো পরীক্ষা হবে এবং এই পরীক্ষা তো তোমরা, আমি আশা করি 70 তুলবে, 70 উঠে যাবে। ঠিক আছে, মানে রিটেনে 80-তে 70 আর প্রজেক্টে তো 20-তে 20 বা 15, 16, 17 পাবি। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে 90-এর উপরে নম্বর তোমাদের আসবে। ঠিক আছে, বা অনেকে যদি ভালো করে পরীক্ষা দাও, MCQ SCQ ঠিকঠাক যদি লেখো বা ব্রড কোশ্চেন যদি ঠিকঠাক লেখো আর প্রজেক্টের নম্বর যদি 20-তে 20 থাকে, তাহলে আমি এটুকুন বলতে পারি 90+ হবে, 95, 96, 97 এরকম নম্বর তোমাদের আসবে পরীক্ষাতে। আমার সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাতা বের করে লিখে নাও। বলছি, নাম্বার 1, তোমরা জানো যে রাষ্ট্রবিজ্ঞানের 10টা অধ্যায়। 10টা অধ্যায়ের মধ্যে যেমন প্রথম অধ্যায়, পঞ্চম অধ্যায়, এগুলোতে কোনো MCQ SCQ নেই। প্রথম, পঞ্চম MCQ SCQ নেই। ঠিক আছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এগুলোতে MCQ SCQ রয়েছে, আবার ষষ্ঠ, সপ্তম, অষ্টম এগুলো রয়েছে, নবম রয়েছে, আর দশমও শুধু MCQ SCQ। দশমে আবার 8-এর প্রশ্ন নেই, আবার প্রথম, পঞ্চম 8-এর প্রশ্ন। ঠিক আছে, এগুলো তোমরা জানো। প্রশ্ন বলছি SAQ, তাহলে 10টা অধ্যায়, কিন্তু 10ম অধ্যায় প্রশ্ন বলছি, খাতায় লিখে নাও। তাহলে কি বললাম, HS এক্সাম 2025 সাজেশন রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স, SAQ সাজেশন, SAQ নাম্বার 1 খাতায় লিখে নাও।
এনপিটি এনপিটি কথাটির পুরো নাম কি? এনপিটি কথাটির পুরো নাম কি? এনআইইও কথাটির পূর্ণ রূপ কি? কমিন ফর্মের মূল উদ্দেশ্য কি ছিল? কমিন ফর্ম এর মূল উদ্দেশ্য কি ছিল? কোমেকন এর মূল উদ্দেশ্য কি ছিল? কমিন ফর্মের মূল উদ্দেশ্য কি ছিল? কমিন ফর্মের মূল উদ্দেশ্য কি ছিল? আর কোমেকনের মূল উদ্দেশ্য কি ছিল? এনপিটি এম না, কিন্তু এম না, এনপিটি পুরো নাম কি? আর এনআইইওর পুরো নাম কি? এনআইইওর পুরো নাম, এনপিটির পুরো নাম, আর হচ্ছে কমিন ফর্মের মূল উদ্দেশ্য কি ছিল? কমিন ফর্মের মূল উদ্দেশ্য কি ছিল? কোমেকনের মূল উদ্দেশ্য কি ছিল? তোমরা খাতায় লিখে নাও। দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে গ্লাসনস্ত কি? এটা আসবেই 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। গ্লাসনস্ত কি? কারণ পেরেস্ট্রোইকাটা 2024 সালের পরীক্ষায় চলে আসছে, কাজেই পেরেস্ট্রোইকাটা পড়ার দরকার নেই, তোমরা পড়বে গ্লাসনস্ত কি। কি পড়বে? গ্লাসনস্ত কি। পরের প্রশ্ন, পঞ্চশীল এর অন্তর্ভুক্ত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি উল্লেখ করো। বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলির মধ্যে যে কোনো দুটি নীতি উল্লেখ করো। তারপরে বলবে মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য। মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল? দ্য মেকিং ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? পরের প্রশ্ন, পররাষ্ট্রনীতি বলতে কি বোঝায়? ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য কি? ভারতের পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্য কি? SAARC উচ্চারণটা হবে সার্ক। এর পুরো কথাটি কি? বা সার্ক এর বর্তমান সদস্য সংখ্যা কত? বা সার্ক এর পুরো কথাটি কি? বা সার্ক এর নীতি ও উদ্দেশ্য উল্লেখ করো। পরের প্রশ্ন, সিটিবিটির পুরো নাম কি? বা সিটিবিটি কি? ন্যামের পুরো নাম কি? ন্যাম এর পুরো নাম কি? এটা আসার সম্ভাবনা রয়েছে, অত্যন্ত প্রবল প্রশ্ন, কমন প্রশ্ন, এটা আসার সম্ভাবনা রয়েছে, টেস্টও আসতে পারে, অ্যানুয়াল এক্সামও আসতে পারে। ন্যামের পুরো নাম। তারপরে দুটো বলছি, এনডিএ, ইউপিএ। এনডিএ আর ইউপি এর পুরো নাম, আর ইউপি এর পুরো নাম, আর ন্যামের পুরো নাম। এখান থেকে কমন পাবেই 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞানের এসএকিউ প্রশ্ন কমন পাবেই। রাষ্ট্রবিজ্ঞান এসএকিউ অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এসএকিউ প্রশ্ন 2025-এর কমন প্রশ্ন। পরের প্রশ্ন, পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে হয়? ঠিক আছে, G77 বলতে কি বোঝায়? দাতাত বলতে কি বোঝায়? ঠিক আছে, আর G77 বলতে কি বোঝায়? কমন প্রশ্ন। জোট নিরপেক্ষতার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। SALT, সল্ট 1, সল্ট 2 কি? তারপরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? বা সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? বা সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতি উল্লেখ করো। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের ওসি পরিষদের যে কোনো দুটি কার্যাবলী উল্লেখ করো। বিগ ফাইভ কাদের বলা হয়? কমন প্রশ্ন। ভেটো কি? ভেটো কি? বা NATO ন্যাটোর পুরো নাম কি?
ন্যাটোর পুরো নাম কি? পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতি কি? এটা আমি আগেই বলেছিলাম। তারপরে ইউনিসেফ, UNICEF, FAO, তারপর হচ্ছে IMF, WHO, তারপর হচ্ছে ইউনেস্কো, FDI, এগুলোর পুরো নাম কি? তারপরে PIL, পিল এর পুরো নাম কি বা ন্যাটোর পুরো নাম কি? এগুলো পড়বে। তারপরে পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ কি? দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝায়? দ্বি মেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝায়? বাফার স্টেট কি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাফার স্টেট কি? আন্তর্জাতিক বিচারালয় কিভাবে গঠিত হয়? আন্তর্জাতিক বিচারালয় কিভাবে গঠিত হয়? আমলাতন্ত্র বলতে কি বোঝায়? আমলাতন্ত্র বলতে কি বোঝায় বা আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়? এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যে কোনো একটি যুক্তি দাও। এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যে কোনো দুটি যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে দুটি যুক্তি দাও। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা কি? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? এই প্রশ্নটা 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা রাষ্ট্রবিজ্ঞান কিউ কোশ্চেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? এটা কমন পড়বে। পরের প্রশ্ন, রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা বলতে কি বোঝো? রাজ্যে শাসনতান্ত্রিক অচলাবস্থা বলতে কি বোঝো? বা পরের প্রশ্ন, কোটা কি? কোটা কি? রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বলতে কি বোঝায়? রাষ্ট্রপতির ভিটো ক্ষমতা বলতে কি বোঝায়? আর পড়বে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? রাজ্য মন্ত্রিসভার দুটি কাজ উল্লেখ করো। লোক আদালত কি? পরের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত কি? মুলতুবি প্রস্তাব কি? হাইকোর্ট কিভাবে গঠিত হয়? জিরো আওয়ার কি? আর গ্রাম সভা কি বা গ্রাম সংসদ কি? ন্যায় পঞ্চায়েত কি বা ন্যায় পঞ্চায়েতের কাজ উল্লেখ করো। ন্যায় পঞ্চায়েত কি? পরের প্রশ্ন, পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে? পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা কে? বা পড়বে পঞ্চায়েত সমিতির আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। গ্রাম পঞ্চায়েতের কাজ উল্লেখ করো। গ্রাম পঞ্চায়েতের আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। কমন প্রশ্ন, বেনিফিশিয়ারি কমিটি কি? কি বললাম? বেনিফিশিয়ারি কমিটি কি? পরের প্রশ্ন, ইন্টারন্যাশনাল পলিটিক্স গ্রন্থের লেখক কে? ক্ষুদ্র জেলা শাসক কাকে বলে? তারপরে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? ওয়ার্ড কমিটি কি? পৌরসভার আয়ের উৎস উল্লেখ করো। কিচেন ক্যাবিনেট কি? ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? স্পিরিট অফ দ্য লস গ্রন্থটি কার লেখা? ডুমা কোন দেশের আইনসভা? মিশা মিশা এবং ফিশার পুরো নাম কি? হ্যাঁ, তারপরে পড়বে রিলেশনস অফ ওয়ার্ল্ড পাওয়ার গ্রন্থটি কার লেখা? ইউ টু বিমান ঘটনাটি কি? পড়বে জেলার সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত কোনটি? জেলার সর্বোচ্চ দেওয়ানি ও ফৌজদারি আদালত কোনটি? পড়তে হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা কত? পড়তে হবে সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলা হয় কেন?
সাধারণ সভাকে বিশ্বের নাগরিক সভা বলা হয় কেন? জেলা পরিষদের স্থায়ী সমিতির সদস্য সংখ্যা কত? জেলা পরিষদের স্থায়ী সমিতির সদস্য সংখ্যা কত? পড়বে পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে? পঞ্চায়েত সমিতির কার্যনির্বাহী আধিকারিক কে? ফ্রিডম্যানের মতে ঠান্ডা লড়াই কি? ফ্রিডম্যানের মতে ঠান্ডা লড়াই কি? কি বললাম? ফ্রিডম্যানের মতে ঠান্ডা লড়াই কি? আর কি বলবে? ভারতের পরমাণু নীতির মূল কথা কি? ভারতের পরমাণু নীতির মূল কথা কি? গ্রাম সভায় কে সভাপতিত্ব করেন? গ্রাম সভায় কে সভাপতিত্ব করেন? এগুলো পড়বে, কমন প্রশ্ন, খাতায় লিখে নাও। জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? ইউএনও কবে প্রতিষ্ঠিত হয়? লুক ইস্ট পলিসি এর রূপকার কে? তবে কেএমসির বর্তমান মেয়র কে? বা সিআই এর পুরো নাম কি? সিআই এর পুরো নাম কি? পড়তে হবে। ক্রেতা সুরক্ষা আইন ভারতে কবে কার্যকর হয়? ক্রেতা সুরক্ষা আইন ভারতে কবে কার্যকর হয়? ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? পরের প্রশ্ন পড়বে ইউপিআই ওপিইসি মানে ওপেক কথাটির পুরো নাম কি? মহকুমা শাসকের যে কোনো দুটি কাজের উল্লেখ করো। মহকুমা শাসকের যে কোনো দুটি কাজের উল্লেখ করো। শান্তির জন্য ঐক্যের প্রস্তাব এর অর্থ কি? শান্তির জন্য ঐক্যের প্রস্তাব এর অর্থ কি? পড়তে হবে। জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম কি? জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম কি? পড়বে জেলা পরিষদের দুটি কাজ উল্লেখ করো। এই প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্স এক্সাম 2025 SAQ প্রশ্নের মান 1 16টি প্রশ্ন। আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্ন থেকে 16টা প্রশ্ন কমন পড়বে। তোমরা 16টা প্রশ্ন উত্তর লিখবে। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কমন সাজেশন। এই সাজেশনের বিকল্প নেই। নাম্বার 1 সাজেশন আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবে। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমন পড়বে, কমন আসবে। আর তোমরা অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, রাখছি।